নৌবাহিনীর টহল অভিযানের খবর জানাতে বরিশালের কীর্তনখোলা নদী থেকে যুক্ত আছেন ফিরদাউস সোহাগ। সোহাগে জানাবেন, মঙ্গলবার তো কোস্টগার্ডের উপর হামলা চালিয়েছে জেলেরা, সে প্রেক্ষিতে আজ নৌবাহিনীর অভিযানের তৎপরতা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে হামলার ঘটনা এগুলো কিন্তু অহরহই হয়ে থাকে বরিশাল অঞ্চলে নদীবিধৌত এলাকায়। এখানে যেমন নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ যারা রয়েছে তারা কিন্তু অভিযান পরিচালনা করে, কিন্তু এতে থেমে থাকলে চলবে না। তারই অংশ হিসেবে কিন্তু আমরা যেটা দেখছি যে আজকে নৌবাহিনী বিএনএস পদ্মা এরা কিন্তু অভিযান শুরু করেছে। কিছুক্ষণ আগে বিএনএস পদ্মার যিনি কমান্ডার রয়েছেন তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সরকারি নির্দেশনার অংশ হিসেবে তারা এই কাজটি করে যাচ্ছেন। ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এবছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 4 অক্টোবর থেকে 22 দিনব্যাপী সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান কিন্তু চলছে এবং এই সময় কিন্তু ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বিক্রয় এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এরই পাশাপাশি কিন্তু ইলিশ সহ সকল প্রজাতির মৎস্য আরোহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী এবং উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশের সদস্যরা। এরা কিন্তু আমরা দেখছি যে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে এই মুহূর্তে আমরা রয়েছি বিএনএস পদ্মা অভিযানের সাথে। নৌবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নদীতে নেমেছেন কেবলই এবং তারা কিন্তু অভিযান শুরু করেছেন ইতিমধ্যে। আমরা যেটা দেখছি যে বিএনএস পদ্মা থেকে 4টি স্পিড বোটে করে বেশ সংখ্যক যারা নৌবাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু নেমেছেন নদীতে এবং তারা অভিযান পরিচালনা করছেন। গতকালকে যেটি হয়েছিল যে কোস্টগার্ড যখন অভিযান পরিচালনা করে তাদের উপর কোস্টগার্ড এবং যারা মানে সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের উপর কিন্তু একটি আক্রমণের ঘটনা ঘটেছে এবং যারা আক্রমণ করেছে তারা কিন্তু আটক হয়েছে এবং 7 জনকে আমরা দেখেছি যে তারা আটক হয়েছেন। এবং এই ঘটনার পরও কিন্তু আজকে নৌবাহিনী অভিযানে নেমেছে এবং তারা যথাযথ সতর্ক তার সাথেই কিন্তু অভিযান পরিচালনা করছেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে কীর্তনখোলা নদীতে এই অভিযানের অংশ হিসাবে তারা রয়েছেন এবং তারা যেটি বলেছেন যে সরকারি যে নির্দেশনা মা ইলিশ রক্ষা, এটি কিন্তু তারা যে কোনো মূল্যে হোক এটি করবেনই। মা ইলিশ রক্ষা করার জন্য যা যা কিছু করণীয় সরকারি নির্দেশ অনুযায়ী সেটি করে যাবেন। আমরা রয়েছি এই অভিযানের সাথে। আজকে সারাদিন আমরা দর্শকদের এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতটুকুই ছিল কীর্তনখোলা নদীতে যে অভিযান চলছে মা ইলিশ রক্ষায় বিএনএস পদ্মা থেকে তার সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। দেশের উপকূল নদ নদীতে